হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলুন সবাইকে নিয়ে ঘুরতে বেরাবো। আজকে সৌদির সব রাস্তাঘাট, তারপরে এখানকার বিল্ডিং সব তোমাদের দেখাবো, আশেপাশের পরিবেশ সব তোমাদের দেখাবো। তাই রেডি হয়ে নিচ্ছি, চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। কেমন? রেডি হতে হতে নিজেকে মনে হচ্ছে হিরো, কিন্তু হিরো না, জিরো। পুরোটাই জিরো লাগছে, বেকার লাগছে। যাই হোক, অত কথা না বাড়িয়ে চলুন ঘুরে বেরিয়ে আপনাদের দেখানো যাক। অলমোস্ট রেডি হয়ে পড়েছি। এবারে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। প্রথম আমার একটা কাজ হচ্ছে, একটা সিম কার্ড কিনতে হবে, তাই সেটাই মেন উদ্দেশ্য, তার জন্য রাস্তায় বেরানো। দেখি, ধরুন দরজা খুঁজে পাচ্ছি না এখন, কোন দরজা দিয়ে বেরাবো সেটাও খুঁজে পাচ্ছি না। এই দরজা পেয়েছি। বাইরে দেখুন অটোমেটিক লাইট, যেই দরজাটা খুললাম অমনি লাইট চলে গেল। কত সুন্দর এখানকার হোটেলের সব অ্যারেঞ্জমেন্ট। বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন ঠিক সন্ধে হওয়ার মুখে, মোটামুটি 6টা বাজে এখন, সন্ধে হবে বা করছে। চলুন একটা দোকানের খোঁজে যাওয়া যাক। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে একটা দোকান আছে সামনে, সেই দোকানটায় যাব, গিয়ে আর প্রথম সিম কার্ড কিনবো। গাড়িটাও কত সুন্দর, রাস্তায় যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর। এই যে দোকান পেয়ে গেছি, চলো দোকানের ভিতর যাওয়া যাক। দোকানের ভিতরের সিস্টেমটা কত সুন্দর দেখুন। এগুলো কিন্তু নর্মাল দোকান, আমাদের এখন এরকম নর্মাল দোকান থাকে, সেরকম নর্মাল দোকান। তার জন্য পুরো শপিং মলের মতো দেখুন, কত সুন্দর। ভিতরে কত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। মোটামুটি সিম কেনাকাটি হয়ে গেল। এবার রাস্তায় বেরিয়ে দেখছি সেই যে একটা ফায়ার ব্রিগেডের গাড়িগুলো কত সুন্দর। সিম কার্ড কিনে বেরিয়ে পড়লাম। এই যে সামনে এটা মেন রাস্তা, এইটা আমরা পার করে ওপারে যাব। কারণ একটা দাদা আছে, সে নামাজ পড়বে, আর আমাদের যেগুলো আছি তারা আমরা একটু আশেপাশে ঘুরবো। হাবিবি। এখানে একটা সবথেকে ভালো কী লাগে, এখানকার যে বিল্ডিংগুলো রয়েছে, এটা দেখুন কত সুন্দর, কত সুন্দর টেক্সচার। মোটামুটি সবগুলোই একটা এক এক রকমের, কত সুন্দর ভালো লাগে। আর আপনারা এই দেখুন, এই মসজিদটা দেখছেন, এই মসজিদের দাঁড়াটা, সামনের দাঁড়াটা নামাজ পড়তে ওখানে পড়তে দাদাগুলো আমরা নামাজ এই পড়তে মসজিদের পিছন এসছে। দিকটা ঘুরতে এই যে যাবো, মসজিদ, বুঝলেন তো? কি চলুন সুন্দর, আপনার পিছনটার দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। দারুণ। আমি জানতামই না পিছন দিকে একটা সমুদ্র রয়েছে। আমি ফার্স্ট টাইম এই হোটেল থেকে বেড়াচ্ছি, দাদাগুলো নিয়ে ঘুরতে বেরোলো। তাই চলুন আপনাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। এই দেখুন কত সুন্দর পরিবেশ, বিল্ডিংটা দেখুন কত সুন্দর। এখানে সবথেকে ভালো লাগলো একটা কি, রাস্তা পার হওয়ার সময় যে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, এরকম তো পার করা যায় না, তার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে। সেই সুইচটা আপনি যদি চেপেন, তাহলে সব গাড়ি দাঁড়িয়ে যাবে। মানে সব সিগন্যাল, রেড সিগন্যাল পড়ে যাবে, আর গাড়িগুলো সব দাঁড়িয়ে, এই যে এই সুইচটা, এখানে আমরা সুইচটা টিপেছি, এবার পর সব গাড়ি দাঁড়িয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন আমাদের মানে ওয়ার্কিং যে রাস্তাটা, সেটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আর এই পাশে যত গাড়ি আছে সব গাড়ি দাঁড়িয়ে গেছে। দেখুন আমরা যে পার করবো, তারপর গাড়িগুলো যাবে। কত সুন্দর সিস্টেম। এগুলো যদি ইন্ডিয়া থাকে, সারাক্ষণই গাড়ি দাঁড়িয়ে থাকবে আমাদের, কারণ এত পপুলেশন যে সারাক্ষণই লোক Wow. রাস্তা পার হবে আর সুইচ দাবি আর সব গাড়িও যেতে পারবে না, জ্যাম লেগে যাবে।
ওয়াও, এদিকটা দেখুন সমুদ্রটা, এখানে দেখুন সবাই মাছ ধরছে, এগুলো ম্যাক্সিমাম সব বাংলাদেশি। এখানে আমি যে সাইডটা এসেছি এখানে যত মার্কেট রয়েছে যত কিছু রয়েছে সব বাংলাদেশি। যে কটা দোকানে ঢুকেছি সব বাংলায় কথা বলছে দেখছি, সব বাংলাদেশি। মানে এরা বহু বছর ধরে রয়েছে এখানে। এটা দেখুন সমুদ্রের মধ্যে একটা 5 স্টার হোটেল, কত সুন্দর। এদের মানে বুদ্ধি কত, আর কত টাকা পয়সা খরচা করে এসব জিনিসের জন্য। ওয়াও, আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা ঘুরে। আমি আশাই করতে পারিনি এদিকে এত সুন্দর একটা ভালো পরিবেশ রয়েছে। এখানে একটা ছোটো পার্ক রয়েছে, এখানে সব বাচ্চারা নিয়ে এসে খেলছে, সব ফ্যামিলিরা বাচ্চাদের নিয়ে এসে খেলছে। এই দেখুন এবার হোটেলটার দিকে নিয়ে আস্তে আস্তে, সমুদ্র উপর হোটেলটা, আস্তে আস্তে সন্ধ্যে নেমে পড়লো। এবার লাইটিংগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন দূর দিয়ে গাছগুলো দেখে মনে হচ্ছে সব ফলস, কিন্তু একটাও ফলস না, সব অরিজিনাল। এটা হলো কফি হাউস। সমুদ্রের পাড়ে যারা ঘুরতে আসবে তারা কফি খাবে ওখানে। দেখুন চারিদিকে খালি পার্কিং আর পার্কিং, গাড়ি ভর্তি, কত সুন্দর সুন্দর গাড়ি। আর এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে খেজুর গাছ দেখতে পারবেন, এটাই সবথেকে আমার ভালো লাগে। আর এত সুন্দর খেজুরের টেস্ট এখানে, সেগুলো ইন্ডিয়ায় পাওয়া যায় না এরকম খেজুর। সব ইন্ডিয়ায় সব ছোটো ছোটো খেজুর হয়, আর এখানে সব বড়ো বড়ো খেজুর। যেমন রাস্তাঘাট দেখুন পুরো পরিষ্কার। এই আশেপাশে বাঁ হাতে যে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়া থেকে নিয়ে এসে লাগানো, বুঝলেন তো। আমি এদিকে চারিদিকে এখন দেখছি ইন্ডিয়ার সব গাছ ভর্তি, কারণ এইসব গাছ এখানে হয় না। এটাও একটা হোটেল, কত সুন্দর দেখুন হোটেলটা। আমার তো খুব ভালো লাগলো ঘুরে আশেপাশে। কখনো কখনো আমি এরকম ঘোরার সুযোগ পাইনি, এসেই জয়েনিং করে নিয়েছি কাজে। আর এখন এসে আমার 4 দিনে হোটেলেই বসে রয়েছে, কোনো জয়েনিংয়ের কোনো ডেট আসছে না, তাই একটু ঘুরে নিলাম জায়গাটা, আর আপনাদেরও একটু দেখানোর সুযোগ পেলাম। এই দেখুন এটাও একটা হোটেলের সামনে, কত সুন্দর দেখুন, কত সিস্টেমভাবে গাড়িগুলো পার্কিং করা, সব লাইন বাই লাইন গাড়ি পার্কিং করা, কোনো উল্টো সিধাভাবে গাড়ি পার্কিং করে না এখানে। এরা সব সিস্টেমের মধ্যে চলে এখানে। এখানে আইন কানুন খুব সুন্দর, তার জন্য এত উন্নততম দেশ এটা। এই দেখুন এই খেজুর গাছগুলো দেখছেন, এগুলোতে সব খেজুর হয়, সব খেজুর হয়। এখন হয়তো খেজুরের সিজন না, আবার খেজুরের সিজন আসলে দেখবেন গাছ পুরো ভর্তি খেজুরে। মোটামুটি সব ঘোরা হয়ে গেল আপনাদের নিয়ে, আর হোটেলে চলে এসেছি। চলুন, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন। ধন্যবাদ। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।